গার্লস। তো রিসেন্ট আমার স্বয়ংবরের কাজটা শেষ হয়েছে। স্বয়ংবরটা খুবই মানে দুর্দান্ত একটি গল্প। আমাদের ইচ্ছা আছে এটা আমরা নেটফ্লিক্স বা আমাজনে দেওয়ার। তো এটা অনেক বড় একটি প্রজেক্ট। তার পাশাপাশি দ্য ব্যাড গার্লস এরও অলরেডি কাজ আমাদের প্রায় শেষ, অল্প কিছু কাজ বাকি। এই তো আর যাযাবর, ভালোবাসি তোমায় একদম ডাবিং টাবিং কমপ্লিট করেছি। যাযাবর রানিং শুটিং আছে, ডেট যাচ্ছে। তো আমার গত 2টা মাস ধরে আমি এত ব্যস্ত, মানে শিডিউল বের করতে পারছি না। তো রিসেন্ট ইচ্ছা আছে যে যাযাবরকে শিডিউল দিব। তো যাযাবরের কাজ শুরু করবো আবার। ঈদে বড় পর্দায় দেখছে কিনা? ঈদে তো যেই অবস্থা, সাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে। যে তুফান তো অলরেডি ঝড় বয়ে যাচ্ছে। আমাদের ঈদের পরে রিলিজ হওয়ার প্ল্যান আছে। তো এর মানে কি খুব তুফানের সাথে পাল্লা দিয়ে আপনারা পারছেন না, বা না না না, ভয় পাচ্ছেন? অবশ্যই পারছি না তা না। আমাদের যে ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান, ওই ছবিটা আসলে ঈদের ছবি না। তো আমরা ঈদকে কেন্দ্র করে ছবিটা বানাইনি, ঈদের পরে আসলে যে কোনো সময় ভালো একটা দিন ফোন দেখে আমাদের ছবিটা রিলিজ হবে। এর আগের কোম্পানিতে ডিজিটাল ভাই আপনাকে গিফট করেছে, তার কাছ থেকে এবার কি gift পাবেন? ডিজেল ভাই আমাকে গরু গিফট করেছিল আরো 2 বছর আগে, যখন আমি ডিজেল ভাইয়ের ছবি শুটিং করছিলাম। মেবি 2021 সাল হবে। তো 22, 23, 24, 3 বছর হয়ে গেছে। তো 3 বছর আগে ডিজেল ভাই আমাকে গরু গিফট করেছিল। তো এর মধ্যে তো ডিজেল ভাইয়ের সাথে আর কোনো কাজ করছি না। তো এখন গরু তো গিফট করবেই না ভাইয়া। আর যদি ভাইয়া এই ইন্টারভিউ দেখে গরু গিফট করে তাহলে থ্যাংক ইউ, খুশি হয়ে যাবো। এবার কি কার কাছ থেকে gift পাচ্ছেন? না, গিফট তো গিফট, কিন্তু নিজের তো অবশ্যই কিনতে হবে। অন্যের গিফট দিয়ে তো আর কুরবানি হয় না। যে যাই গিফট করুক না কেন, কিন্তু আমার আমার পক্ষ থেকে অবশ্যই গরু কিনতে হবে, আমি গরু কিনবো। আপনাকে আগেও প্রতিবেদন করা হয়েছিল, কখনো কোনো নিজে দেখে কিনেছেন? হ্যাঁ, গত 2-3 বছর ধরে আমি গরুহাটে যাই। কারণ আমার বাসা হচ্ছে আফতাবনগর। একদম আমার বাসার নিচেই হচ্ছে কুরবানির গরুর হাট বসে। তো আমার গেট খুললেই দেখি যে গরু নিয়ে বসা, ছাগল নিয়ে বসা। বেসিক্যালি আমার বাসার যে গলিটা ওটাতে ছাগলের হাটটা বেশি বসে। তো আমার প্রতিদিনই হাট দেখা হয়। আর নিজের গরু যেহেতু কিনবো, অবশ্যই আমি আমার এলাকা থেকে আমার হাট থেকে কিনবো। এফডিসি তে কোরবানি করার কোনো প্ল্যানিং আছে কিনা? এফডিসি তে? আমি তো নেতাও না নেত্রীও না, তো এফডিসি তে কুরবানি এখন আপাতত দিচ্ছি না। অবশ্যই ইচ্ছা আছে আহ আহ, কুরবানি দিব, কিন্তু এই বছর না। যে বছর আপনার এইবার আফতাবনগর হাট বসছে না, প্রত্যেক বছরই তো শুনি যে আফতাবনগর হাট বসছে না। কিন্তু লাস্ট টাইম দেখা যায় যে আফতাবনগরই হাট বসে। তো যদি আফতাবনগর হাট না বসে, অন্য হাটে থেকে গরু কিনবো। আপু, আরেকটি জানতে চাওয়া হয়, আপনি কোন কালারের গরু করেন? এবার কোন কালারের গরু? মেরুন কালারের গরু আমার বেশি পছন্দ, একটু লালচে লালচে গরু। পিঙ্ক কালার তো গরু সচরাচর পাওয়া যায় না। আর যদি পিঙ্ক কালার পাই কিনবো। হ্যাঁ, এগুলো কি আপনার গুজব ছড়ানোর জন্যই করছেন? এই যে আমাকে মানুষ বলে যে নায়িকারা নাকি ভাইরাল হতে চায়। তো ভাইরাল তো আপনারাই করে দিচ্ছেন। এই যে এমন একটা প্রশ্ন করলেন আমাকে, আমি নাকি মা হচ্ছি, কিন্তু আমি তো বিয়ে করতে পারলাম না, মা হবো কিভাবে? হ্যাঁ, সিনেমার চরিত্রে মা হয়েছি, হচ্ছি না, অলরেডি হয়েছি। সিনেমার অভিনয়ের ক্ষেত্রে আমাদেরকে মা হতে হয়, বোন হতে হয়। তো বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয়। তো নদীর জলে শাপলা ভাসি একটা ছবিতে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। একটা সুইমিং পুলে আমরা দেখেছি একটা বাচ্চাকে আপনি সাঁতার শিখাচ্ছেন। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার বোনের বাচ্চা। আমার বোনের বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা, সবাই কিন্তু আমার বাচ্চা। তো আমি বাচ্চাদেরকে অনেক লাইক করি। আমার ভাইয়ের একটা বেবি হয়েছে কিছুদিন আগে, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। কিছুদিন পরে আমি বার্থডে করবো, আপনাদের সবাইকে দাওয়াত দিব। তো এই মাসে 25 তারিখে কিন্তু আমারও বার্থডে। অগ্রিম আপনাদেরকে মানে হ্যাঁ, শুভেচ্ছা। যদি আমি জানি না এবার বার্থডে করবো কি করবো না, কোনো প্ল্যান নাই আমার। তো ইচ্ছা আছে, যদি করি আপনাদেরকে সবাইকে একসাথে নিয়ে করবো। মানে যে মা তা না, একটা মা কিন্তু একটা ফ্যামিলির সব থেকে বড় হাল ধরে রাখে। তো পুরো ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মা। তো এই জন্য আমি মার চরিত্রে অভিনয় করেছি। আহ আমি মন থেকে চেষ্টা করেছি যে মায়ের দায়িত্বগুলো পালন করার, মার ক্যারেক্টারটা সঠিকভাবে করার। তো আমাকে ওই ছবিতে যেই দেখে সে সবাই বলছে যে মার চরিত্রে আমাকে দুর্দান্ত লেগেছে।
16 তারিখে বাবা দিবস। বাবা দিবসটা যেরকম মা দিবস হিসেবে দেখা যাচ্ছে, ওরকম মা দিবসে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি বাবা দিবসেও বিশ্বাসী না, মা দিবসেও বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে প্রতিটা দিনই হচ্ছে বাবা মার দিন। তো স্পেশালি বাবা মাকে সেলিব্রেট করার কোনো দিনের প্রয়োজন হয় না। বাবা মারা আমাদেরকে সেই ছোটবেলা থেকে মানুষ করে করে এই পর্যন্ত নিয়ে এসেছে। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তার সন্তানটাকে সুশিক্ষিত করা, একটা মানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা। তো বাবা মা কঠোর পরিশ্রম করে যায়। তো আমি প্রত্যেকটা দিনই বাবা মাকে উৎসর্গ করি। তো স্পেশালি কোনো ফাদার্স ডে নেই, স্পেশালি কোনো মাদার্স ডে নেই। তারপরও ডে গুলো আমরা অনেকেই পালন করি। তো আমরা বাবার থেকে মাকে বেশি ভালোবাসি, কারণ মা বেশি দায়িত্ববান হয়। আর বাবারা অর্থ দিয়ে দায়িত্ব পালন করে, কিন্তু মারা পরিশ্রম দিয়ে দায়িত্ব পালন করে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো মায়ের ক্যারেক্টার করেছেন এবং বললেন যে আপনি দুর্দান্ত ক্যারেক্টার করেছেন। আমাদের এখানে তো একটা ট্রেন্ড আছে যে ক্যারেক্টার যে ভালো করে এরপর সে এটা কন্টিনিউ করতে থাকে। আপনি কি এরকম মায়ের ক্যারেক্টার গুলো এখন কন্টিনিউ করতে? না না, অ্যাকচুয়ালি মার ক্যারেক্টার মানে যে মাই হচ্ছে এই ছবি নায়িকা, তো নায়িকাই হচ্ছে মা। তো মাকে নিয়ে হচ্ছে পুরো ছবি। তো সেই নায়িকার ক্যারেক্টারটা আমি করেছি। আর এরপরে যদি এরকম কোনো ক্যারেক্টার হয় মা মা চরিত্রের, যেটা নায়িকার ভূমিকাও পালন করবে, কেন্দ্রীয় চরিত্র, অবশ্যই করবো। তো আমরা যদি বলিউডের দিকে চলে যাই, বলিউডের নায়িকারা দেখা যায় সময় পরে যে মায়ের আমাদের বাংলাদেশে ক্যারিয়ার খুব না হতো, দেখা যাচ্ছে যেটা একটা মায়ের বলিউডে কিন্তু যেটা আমি বুঝি না আপনার প্রশ্নটা। বলিউডে যখন নায়িকারা কিন্তু দীর্ঘ ক্যারিয়ার পরে যে মায়ের আমাদের ক্যারিয়ার পার করে তারা মায়ের ক্যারেক্টারে আমাদের আসলে উম, আহ, নায়িকারা মার ক্যারেক্টার করতে চায় না বাংলাদেশে সাধারণত। তো আমরা যখনই শুনি যে আমাদের বাচ্চা আছে কোনো ছবিতে, আমরা করতে চাই না। কিন্তু আমার আমার ক্ষেত্রে টোটালি ভিন্ন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটাই হচ্ছে এই ছবির প্রধান নায়িকা চরিত্র, মানে নায়িকাই হচ্ছে মা। তো মার বাচ্চাটাকে নিয়ে হচ্ছে পুরো গল্পটা। তো নায়িকা যদি মা হয় তো কেন করব না, আমি তো নায়িকা চরিত্রেই করছি। তো এটা তো এমন না যে এখানে আরো কোনো নায়ক নায়িকা আছে আমি মার অভিনয় করছি, তা না। এখানে একটাই নায়ক একটাই নায়িকা, আর নায়িকাটাই হচ্ছে মার, মানে নায়িকাটা একটা বেবি থাকে আর মার ভূমিকায়। পরিমণি জন্মদিন পালন করেছে এর আগে খুব হঠাৎ করে আপনার সামনে জন্মদিন, তো এরকম কোনো প্ল্যানিং আছে কিনা মানে বড় করে জন্মদিন? আহ, আমি প্রত্যেক বছর ঘটা করে বার্থডে পালন করি, কিন্তু এই বছরটা কি করবো এখনো ভাবিনি। তো 25শে জুন আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। এখনো বলতে পারছি না যে বার্থডেটা কিভাবে করবো। থ্যাংক ইউ। আপনি পোশাকটি করেছেন, আপনি যখন সেলিব্রিটি আজকে আমি যে ড্রেসটা পরেছি, এটার নাম হলো 40 কেজি ওজনের ড্রেসটা। 40 কেজি ওজনের ড্রেস। তো আপনারা মানে বুঝতে পারবেন না যে আমি কোন এক যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি। তো এই ড্রেসটা ক্যারি করাটা অনেক টাফ। হ্যাঁ, এটা আনজারার একটা ড্রেস, আনজারা ব্র্যান্ডের একটা ড্রেস। তো আনজারা সবসময় অনেক গর্জিয়াস কালেকশন নিয়ে আসে। তো আনজারা থেকে আজকে আমি এই ড্রেসটা নিয়েছি। তো এই ড্রেসটা খুবই হেভি ওয়েটের, মানে এটা পরে হাঁটা খুবই মুশকিল। প্রায় 40 কেজিরও উপরে হতে পারে এই ড্রেসটা, আপনারা আসলে না ধরলে বুঝতে পারবেন না। মানে আমি মনে হয় বেঁকে পড়ে যাচ্ছি এরকম অবস্থা। তো ড্রেসটা অনেক সুন্দর, আর ড্রেসটা দেখেই আমার অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটা আমি আজকের জন্য পরবো। প্রাইস তো বলা ঠিক না, প্রাইস বলতে চায় না। অফকোর্স 2 লাখ টাকার উপরে। আবার বলেন। বলে শুনতে পারি এই ড্রেসটার প্রাইস 7 লাখ না, 2 লাখ টাকার উপর। না 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 না, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2 লাখ টাকার উপরে। আনজারার, আপনার আনজারাতে গেলে দেখতে পারবেন। তো আনজারার ড্রেসগুলো একটু হেভি প্রাইসেরই হয়। তো 1.5 লাখ 2 লাখ টাকার নিচে ব্রাইডাল ড্রেস খুবই কম আছে।